তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি কাজে বেরিয়েছি। আর আমার কাজ হচ্ছে ফিল্ড ওয়ার্ক, পুরোটাই ফিল্ড ওয়ার্ক। তো আমার কাজের এরিয়া হচ্ছে প্রায় কল্যাণী থেকে গেদে পর্যন্ত। আর এই সাইডে হচ্ছে নগরকুড়া পর্যন্ত। তো আমি এই এরিয়াটাই কভার করি। তো আশা করি পরবর্তীকালে এরিয়াটা আমার একটু কমে যাবে। আর আজকে আমি যে এরিয়াটায় রয়েছি সেই এরিয়াটার নাম হচ্ছে নারায়ণপুর। এটা হচ্ছে তোমার হরিণঘাটের মধ্যেই পড়ে, কিন্তু নারায়ণপুর আর হচ্ছে মুরাগাছা, মানে আমি এই এরিয়ার মধ্যেই আজকে কাজ করছি, কারণ এখানে আমার কিছু লোকেশন দেখার আছে আর কিছু ক্যান্ডিডেটও দেখার রয়েছে। তো আমি এই এরিয়াটার মধ্যে আজকে আছি। তো এখনো পর্যন্ত কোনো ক্যান্ডিডেট পাইনি, তো যাব দেখি কোনো ক্যান্ডিডেট পাই কিনা। কারণ আমরা প্রোভাইড করি সিএসপি, যে ব্যাংকিং যে গ্রাহক সেবা কেন্দ্রগুলো আছে, ওগুলো আমাদের কোম্পানি প্রোভাইড করে। আর আমি ঘুরতে ঘুরতে অনেক অত্যন্ত গ্রামেও যাই। তো সেই গ্রামও খুব সুন্দর দেখতে। আর শহর থেকে যখন গ্রামের দিকে আসি, তখন মনে হয় যে আলাদা একটা জায়গায় চলে আসি। এই মুহূর্তে আমি একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, একটু জল তৃষ্ণা পেয়েছিল, তো একটু জল খেয়ে নিলাম। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছি, আর সামনে তোমাদের একটু ভিউটাও দেখাবো। ভিউটা হচ্ছে খুব সুন্দর ভিউ। তো সাইডে কিছু সুপারি গাছ আছে, এদিকে ক্ষেত রয়েছে, কলা বাগান রয়েছে। তো আমার পিছনেও কলা বাগান রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো সামনেটা তোমাদের দেখাই, চলো। এই যো, এটা হচ্ছে সামনের ভিউ। তো ওই সাইডের চারিপাশে পুরো তোমার সুপারি গাছে ভরা। আর এদিকে পুরো ক্ষেত, পাকা ক্ষেত। আর আমি এই রাস্তায় আমি ওই সামনের দিকেই যাব, আমি ওই দিকেই যাব। তো চলো ওদিকেই যাওয়া যাক। আগে চলো হেলমেটটা পরা যাক, কারণ সেফটি ফার্স্ট। তো চলো আমাদের সামনের দিকে যাই। তোমাদের এই জায়গাটা একটু দেখা যায়। আরো সামনে যাই, সামনে গেলে দেখতে পাবে। আগে তো এরকম ছিল না, আমি প্রচুর বেলায় ঘুরতেছি। এখন তোমার একটু পরিচিত আছে। তো আমার সামনের ভিউটা দেখো তোমরা। এই ঝিলটা আগে কচুর বানা জঙ্গলে ভর্তি ছিল। তো এখন পরিষ্কার করেছে, এইখান থেকে যাওয়া যায়, আমি ওদিকেই যাব। আর এদিকে এই ভিউটা দেখো, আমি ওদিক থেকে এসেছি। সামনে একটা ঘাট রয়েছে, ওখানে একটা নৌকাও রয়েছে, ঠিক আছে। তো তোমরা জায়গাটা দেখলে যে কতটা সুন্দর। তো আগে এই ঝিলটা ছিল তোমার কচুরিপানা জঙ্গলে ভর্তি, আগে যখন আমি ওই সাইড থেকে আসতাম। আমার এখন এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এই জায়গাটা খুবই একটা শান্তিময় জায়গা। এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার এখান থেকে এখন যেতে হবে, কারণ আমার কাজে যেতে হবে, কাজ করতে হবে। তো আমি এখান থেকে এখন যাই, তোমাদের সাথে পরে দেখা হবে। তো সামনে গিয়ে চলো, আর কিছু জিনিস তোমাদের বলবো, আজকে আমি কি কাজ করছি বা কি না করছি সেগুলো সবই দেখাবো, ঠিক আছে। চলো আগে। কিছু কিছু সময়ে আমাদের নতুন লোকেশন খুঁজতে আসতে এমন এমন জায়গায় আসতে হয় যেখানে আমরা কোনোদিনও আসিনি। তো আজকে যেখানে এসেছি সেটা সেই একই রকম একটা জায়গা। তো আমার সামনে একটা স্কুল রয়েছে, আর এখানকার পরিবেশটাও খুব ভালো। তো চলো তোমাদের এই পরিবেশটা দেখাই। হ্যাঁ, এই জায়গাটা কি আইশপুর কালীতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এটা একটা স্কুল, এই স্কুলটা এখনো কাজ হচ্ছে। আর এখানকার আশেপাশেও লোকেশনটাও, ভিউটাও খুব ভালো। তো এখানকার লোকেশনটা খুব ভালো, এখানে আগে কোনোদিনও আমি আসিনি, তো আজকে প্রথম আসলাম। তার জন্য একটু ভিডিওতে তোমাদের দেখালাম। এই জায়গাটা আমার ভালো লাগলো বেশ। তো চলো একটু অন্য জায়গায় যাওয়া যাক, এখানে তো এখনো কিছু পেলাম না। সামনে আমাদেরই একটা সিএসপি নতুন হবে, ওখানে এখন যাওয়া যাক, ওর কাছে দেখি কোনো লোকেশন পাওয়া যায় কিনা। তোদের খাওয়া হয়ে গেছে? ওই, খাওয়া হয়ে গেছে তোদের? খেয়েছিস তোরা? তো
ওদিক থেকে কোনো বেরানোর রাস্তা নেই। তো আমার সেই আবার ওই মেন রাস্তা হয়েই তারপরে আমার মদনপুর দিকে যেতে হবে। তো চলো, মেন রাস্তা ধরে হাই রোড ধরেই যেতে হবে, যাই না তো ওই সাথে যাই, যেতে রাস্তা নাই। তো এখন আমি একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদনপুর এবং হচ্ছে বিরোহী মাঝামাঝি জায়গায়। তো আমি মানে বিরোহীর সাইডে একজনের সাথে কথা বলেছি। তো উনি এখন ইন্টারেস্টেড না সিএসপি নিতে। তো জোর জবরদস্তি করে তো আর সিএসপি দেওয়া যায় না, আর যে ইন্টারেস্টেড না তাকে তো জোর জবরদস্তি করা যায় না। তো আমি তাও কিছুক্ষণ তার সাথে কথা বললাম, এবার তিনি ইন্টারেস্টটা দেখালো না। তাই আমি বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে আবার চলে আসলাম। তো এবার দেখি এদিকে আমাদের একটা সিএসপি হবে, ওর কাছে কোনো এদিকে কোনো ক্যান্ডিডেট পাওয়া যায় কিনা। তো ওর সাথে গিয়ে কথা বলবো। আর এখানে এসে একটু দাঁড়িয়েছি কারণ সামনের ভিউটাও ভালো, তোমাদের একটু ভিউটাও দেখাবো। এটা হচ্ছে আমার সামনের ভিউ। তো ওই সামনে হচ্ছে একটা ঝিল রয়েছে। তো ক্যামেরায় জানি না কেমন দেখাচ্ছে, কিন্তু খালি চোখে খুবই সুন্দর দেখাচ্ছে। তো মনে হচ্ছে এখনই ওখানে গিয়ে লাফ দিয়ে একটু সাঁতার কাটা শুরু করে দিই। তো চলো বেশি দেরি না করে একটু মদনপুর দিকে যাই। এই মুহূর্তে আমি আমার বাড়ির সামনেই আছি। তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে কটা, 3:30 মতো বাজে। তো আমাদের কোনো দিন তাড়াতাড়ি চলে আসি, কোনো দিন আমরা আবার দেরিতেও আসি, মানে কাজ বুঝে। তো মদনপুর থেকে আমি সোজা কল্যাণীতে চলে আসি। তো কল্যাণীতে এসে আমি কিছু আরও দু একটা জায়গায় লোকেশনে যাই। তো সেখানেও আজকে খালি হাতেই আমার চলে আসতে হলো। তো কিছু না পেয়ে আমি ওখান থেকে ডাইরেক্ট আমি বাড়ির দিকে চলে আসি। আজকের ব্লগে তেমন একটা কিছু ইন্টারেস্টিং ছিল না, কিন্তু এটা আমার ডেইলি ব্লগের মধ্যে প্রথম ব্লগ আজকে। তো আশা করব এর পরদিন থেকে আমি প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই ডেইলি ব্লগের মধ্যে তোমাদের আরও অনেক কিছু দেখাবো। তো আমি কোথায় কোথায় যাই, কোথায় কোথায় কাজ করি, বা কোথায় কোথায় কাজে যাই, কত দূর পর্যন্ত যাই, তো তোমাদের ব্লগের মধ্যে সবই দেখাবো। এরপর থেকে তো প্রায় তোমাদের সাথে রোজই দেখা হবে আমার, ঠিক আছে? তো আজকের ব্লগটা এটুখানি।